আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, মুসলমানের ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুয়াশশিরা সাহাবে কেরাম তাবে তাবিন সকল মুসলমান নরনারী সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে এলাম 10 পর্বে। তালিমুস সালাত, শয়তানের সাথে যুদ্ধ করার একটি মাধ্যম নিয়মিত নামাজ আদায় করা। তাই আসুন আমরা নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেই এবং শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে, তাই আমরা ভালো জিনিস শেয়ার করা ভুলবো না। যারা সালাত আদায় করতো না, সাহাবায়ে কিরাম তাদেরকে কাফির মনে করতেন। হাদিস তিরমিজি শরীফ। সালাতে সফলতা লাভ করা বা না করার কারণ জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব নিকাশ হবে তা হলো সালাত। কারো সালাত যদি সঠিক হয় তাহলে সে সফলতা লাভ করবে ও নাজাত পাবে, আর এই সালাত যদি সঠিক না হয় তাহলে সে নিরাশ ও ক্ষতিগ্রস্ত হবে। হাদিস তিরমিজি শরীফ। আল্লাহ তাআলার সাথে বান্দার নৈকট্য লাভের মাধ্যম হলো বান্দা তার ইবাদত বা অনুগত্য করবে, আর অনুগত্যর সর্বোত্তম পন্থা হলো সালাত। সালাত আদায়কালীন বান্দার মধ্যে যে বিষয়টি থাকতে হয় তা হলো ভীতি ও একাগ্রতা সহকারে সালাত আদায়কারীর ব্যাপারে পবিত্র আল কোরআনুল কারিমে সফলতার সুসংবাদ রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সে সকল মুমিন সফলকাম হয়েছে যারা তাদের সালাতে আল্লাহভীতি অর্জন করেছে। সূরা মুমিনুন আয়াত 1-2। পক্ষান্তরে বান্দা এমনভাবে সালাত আদায় করে যাতে প্রকাশ্যে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সালাতে রত থাকে কিন্তু কালব উদাসীন ও অমনোযোগী অবস্থায় থাকে, এটা মুনাফিকদের সালাত। এ ধরনের সালাত কবুল হয় না, বরং এমন মুসল্লির ব্যাপারে কোরআনুল কারিমের শাস্তির ঘোষণা রয়েছে। যেমন ওয়াইল নামক জাহান্নামের আযাব সেসব মুসল্লির জন্য যারা তাদের সালাতে উদাসীন, অর্থাৎ ওইসব মুসল্লি যারা সালাতে আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত অন্য খেয়ালে মগ্ন থাকে। সূরা মাউন আয়াত 4-5। তাই আসুন নামাজে দাঁড়ালে দুনিয়ার সকল কাজের কথা ভুলে যাই, তাহলে আমার সালাত হতে পারে সঠিক। দেখেছি বিভিন্ন ইতিহাসে এবং কোরআন হাদিসে সঠিক সালাত পড়তে হলে ওস্তাদের কাছে যেতে হবে, জানতে হবে। তাই আসুন আমরা জানবো, এর উপর আমল করব। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেটা চান সেইটাই পান। আসল নকল বার করা বড়ই দায়, বড়ই কঠিন। তাই আসুন আমরা যেটাই সোশ্যাল মিডিয়া দেখব এটাকে যাচাই করব কোরআন হাদিস দিয়ে, তাহলে আমরা সঠিক কিছু পাব। আমি অনেক সময় বলে থাকি, হাদিসে রয়েছে ভালো জিনিস পাওয়ার একটি উত্তম মাধ্যম হলো ইস্তেখারা করা। ইস্তেখারা হচ্ছে এশার নামাজের পরে ভালো করে অজু গোসল করে পবিত্র কাপড় পরিধান করে সাদা কাপড় সাদা পায়জামা পরিধান করে 2 রাকাত সালাত পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে নিয়ত করা, হে আল্লাহ আমাকে অমুক জিনিসটা ব্যাপারে আপনি দয়া করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি 5 দিন 3 দিন 7 দিন করতে পারেন, একটি সমাধা সুখবর পেয়ে যাবেন। তাই আসুন আমরা এই আমলটি করব, নিজের ভালো নিজে করব। এভাবে
উদাসীনতার সাথে সালাত আদায় করলে তা কবুল না হওয়ার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার সালাত তাকে ফাহেসা ও অন্যায় কাজ হতে বিরত রাখে না, তার সালাতে আল্লাহর নৈকট্য তো দূরের কথা, বরঞ্চ দূরত্বই বাড়ায়। হাদিস তাবরানী শরীফ। আমরা হাদিসের মর্ম কি বুঝেছি? সঠিক সালাত না পড়লে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া দূরের কথা, বরঞ্চ আরো দূরে সরে যাবে। তাই আসুন আমরা সঠিক সালাত আদায় করি। হতে পারে অল্প, হবে সঠিক। অন্য হাদিস শরীফে এসেছে, হুজুরি কালবে মনোযোগী করা ব্যতীত কোনো সালাত কবুল হয় না। আল মুতাসর মিনাল মুক্তাসার মিন মুশকিলিল আসার, খণ্ড 1 পৃষ্ঠা নং 40-এ এই বিষয়ে বর্ণনা আছে। স্মরণ রাখতে হবে, সালাত বিশুদ্ধ হওয়ার জন্যে পূর্ব শর্ত হচ্ছে সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি যথাযথভাবে আদায় করা। আর সালাত কবুল হওয়ার জন্যে পূর্ব শর্ত হচ্ছে কালবকে আল্লাহর দিকে মনোযোগী করে সালাত আদায় করা। কালবের এই অবস্থা ব্যতীত সালাত নিষ্ফল, যেমনিভাবে বিদ্যুৎবিহীন বিজলি বাতির ফিটিংস নিষ্ফল। হাদিস শরীফে সালাত আদায়ের বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে এটা মনে করো যে তিনি তোমাকে দেখছেন। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা যা কিছু জানলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।